আমার দাদার বিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আজ আমি একটা স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কাল হচ্ছে আমার দাদার বিয়ে। তো আজকে আমি যেরকম তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এরপর আমি বেরোবো, ওখানে গিয়ে দাদাকে আইব্রো ভাত খাওয়ানো হবে, আশীর্বাদ করবে সবাই, সেটা আগে দেখবো, তারপরে ওনা আমাকে দিতে হবে। তো আমি আলপনা দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আর যদি সুযোগ হয় তাহলে বাকি কি কি করছি সেগুলো তোমাদের সাথে দেখাবো। এরপর চলো বেরোই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে। ওখানে পৌঁছে দেখি আইব্রো ভাত শুরু হয়ে গেছে। সবাই এসে ওখানে গোল করে দাঁড়িয়েছিল। দাদাকে প্রথমে দেওয়া হলো ঠাকুরের প্রসাদ। আমাদের এখানে মা কালীর প্রসাদ না খেয়ে আইব্রো ভাত শুরু করতে নেই, তাই আগে প্রসাদ খাচ্ছে। আর তার মধ্যে ক্যামেরাম্যানও চলে আসে, রীতিমতো ঘরের সমস্ত জানলা বন্ধ করে ওরা কিছু একটা লাইট আনে, সেটা দিয়ে ভিডিও আর ফটো তোলা শুরু করে। আর তোমাদের বলি, এই সুন্দর করে ফুল আর পাতা দিয়ে আমি আর কাকিমাই সাজিয়েছি। খাওয়ার আগে আশীর্বাদ করাচ্ছিল, যেহেতু বাড়ির বড় দিয়ে শুরু করতে হয় তাই পিসেমশাই আগে করলো। তারপর দাদাকে পায়েস খাওয়ানো হলো, তারপর কাকিমা আশীর্বাদ করে। এইসব দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ভালো যতই লাগুক, দাঁড়ানোর জায়গা একদমই হচ্ছিল না। এক তো রুমটা ছোট আর সবাই ওই রুমের মধ্যেই দাঁড়িয়েছিল। তারপর পিসিমণি মানে দাদার মা আশীর্বাদ করে। আরো অনেকেই করেছিল, কিন্তু যথারীতি সব তুলিনি। সবার আশীর্বাদ করা হলে দাদা বাকি খাওয়াটা শুরু করে। চিন্তা নেই, এত খাবার একসাথে খাইনি, অনেকটাই তুলে দেওয়া হয়। তারপর দুপুরে লাঞ্চটা করি, যেটা আমি ক্লিপ নিতে একেবারেই ভুলে গেছি। ছাদনা তলাটা করেছে ছাদের উপর, তাই বিকালে ছাদে চলে যায়। আসার সময় মাথায় ছিল না ট্রাইপড লাগ। কাজটা করতে বসে মনে হলো, এই যা কিভাবে তোমাদেরকে আলপনাটা করে দেখাবো। অনেক ডাকাডাকি করেও কেউ হেল্প করতে আসেনি। বুঝতেই পারছো, বিয়ে বাড়ি বলে কথা, সবারই কিছু না কিছু দায়িত্ব, তাই সবাই ব্যস্ত। শেষ অবধি বাবাকে ফোন করে ডাকি। এই পুরো সময়টাই বাবা ধরে দাঁড়িয়েছিল। চেষ্টা করেছি তাড়াতাড়ি করে আঁকার, যতই হোক বাবারও হাতে কষ্ট হচ্ছিল। পুরো কাজটা করতে প্রায় 15 মিনিট তো লাগেই। ভিডিওতে অবশ্য স্পিড বাড়িয়ে দিয়েছি। আর এই হলুদ রংটা পাই বাড়ির দেওয়ালের কালার করতে গিয়ে বেঁচে গেছিল, সেটাই আমি চেয়ে নিয়ে আসি। পুরোটাই ফ্রি হ্যান্ড করেছি। তোমরা বাড়িতে করলে চক দিয়ে আগে এঁকে তার উপর আলপনাটা দিতে পারো, এটাতে তোমাদের সুবিধাই হবে। নিজের মন থেকেই দিয়েছি আলপনাটা। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই ব্লগটা একটু ছোটর মধ্যেই রেখেছি, কারণ বিয়ের দিন থেকে অনেক বড় ব্লগ দেব। কাজটা শেষ করে উঠে দেখি রাত হয়ে গেছে। বাইরে লাইটগুলো জ্বালিয়ে দেয় আর এই রকম ডেকোরেশন ছিল বাড়ির সামনে। আর তারপর দাদার সাথে বাজার করতে বেরোই এই এত বড় থলি নিয়ে। ওখানে গিয়ে অবশ্য কিছু রেকর্ড করা হয়নি। রাত্রে পিসির বাড়িতেই খাওয়ার নিমন্ত্রণ ছিল। ভাবো, রাত 11টা বাজছে। আমি আর যার বিয়ে মানে আমার ছোটদা দুজনে বসে বিয়ের পিঁড়িটা সাজাচ্ছি। আর কিছু ঘন্টা পর বিয়ে, কিন্তু পিঁড়িটাই সাজানো হয়নি। এত বেশি ঘুম আসছিল আর টায়ার্ডও লাগছিল, আর এইদিকে কাজটা শেষ হচ্ছিল না। শেষমেশ দুটো পিঁড়িকে কমপ্লিট করি আর তারপর ফিরি বাড়ি। আমি বাড়ি চলে এসেছি। এরপর ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ফাইনালি শোবো। কালকে 4টের মধ্যে মানে বেরোবো। এখন মোটামুটি বাজছে 11:30, আর সব কিছু কাজ করে বাড়ি ফিরে এবার ফ্রেশ হয়ে শুতে শুতে মোটামুটি 12টা বেজে যাবে। তারপরে আবার মোটামুটি 3:30টার সময় উঠবো, উঠে রেডি হয়ে যেতে হবে। সো কালকের দিনটা কেমন কাটছে সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো পার্ট 2 এর জন্য তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক আর শেয়ার অবশ্যই করো ফ্রেন্ডদের সাথে। চলো তাহলে টাটা, কালকে দেখা হচ্ছে।